ফাইনালি নর্থ বেঙ্গলের জন্য বেরিয়ে পড়লাম, যাব ধোত্রেতে। জাস্ট দুটো কাজ এখনো বাকি আছে, দুটো সেফটি পারপাস, দুটো মেডিসিন নিতে হবে। 10টায় বেরোলাম, রাত 10টা, কখন পৌঁছায় দেখি। 535 কিলোমিটার চালাবো আমি, 14 ঘন্টা, বেশি রেস্ট নিলে 15 ঘন্টা লাগতে পারে। 430 কিলোমিটার মতন বাকি আছে আমার, 10 ঘন্টা জার্নি বাকি এখনো। ভালোই চালিয়েছি। আহ, দুটো দুটো মানে তোমার 4 ঘন্টা, হ্যাঁ, 180 কিলোমিটার কিলোমিটার আমার বাড়ির থেকে পাকুড়া হওয়া ডিস্টেন্স। 4 ঘন্টা দেখিয়েছিল গুগল ম্যাপে, 4 ঘন্টাতেই পৌঁছেছি। ঠিক আছে, খুব জোরে চালাইনি আমি, শেষের 100 কিলোমিটার আমি 60-65-র উপরে উঠেই নি। কেননা যত জোরে চালাই না তত বেশি ব্রেন ডেটা প্রসেসিং করে, আর যত বেশি ডেটা প্রসেসিং করে তত ব্রেন টায়ার্ড হয়, আর যত বেশি ব্রেন টায়ার্ড হবে তত বেশি ঘুমাতে চাইবে। এই কারণে আমি স্পিডটা খুব বেশি রাখছি না, কুয়াশাটা দেখা রাখবো। দিকটা পুরো চা বাগান, দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে দেখতে। লিফট চাইছিল কিন্তু লাগেজ রয়েছে, এত বড় লাগেজ আমি কোথাও রাখতে পারবো না। এই পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে চলে, এদের দমই আলাদা। ভাই, ইনক্লাইনটা আমি সামলাতে পারছি কিন্তু আমার বাইকের ক্যাপাসিটি বড্ড কম। তাছাড়া আমার আমার ক্যাপাসিটি কম না, এটুকু বোঝা গেছে। প্রথমবার এসেছি পাহাড়ে, ফার্স্ট টাইম এত ঢাল তুলে দিলাম। পাওয়ারের যে অভাবটা সেটা আমি বুঝতে পারছি। আর এই ঢালটা না, আমি অনেক ভিডিও দেখেছি এইসব জায়গায়, এই রাস্তারই ভিডিও দেখেছি আমি। এই ঢালটা বোঝা যায় না ইয়েতে, অ্যাকশন ক্যামেরায়। এই ঢালটা বুঝতে গেলে এখানে চালাতে হবে, তবে কি এই ঢালটা বোঝা যাবে। ভাই, ডান দিকে পাহাড় দেখো, দৃশ্য খুব সুন্দর, কিন্তু আমার বাইকের পরে যে চাপ পড়ছে এটা আমার মনে একটু কষ্ট হচ্ছে। শুরুতে যেরকম ঢাল ছিল এখন সেরকম ঢাল নেই, সেটা বললো আমার দাদা। দারুণ লাগছে দেখতে, তাই একটু রেকর্ড করছি।
এই জায়গার স্লোপগুলো তো ভালো, শুরুতে যেমন ছিল একদম, আমি আনাড়ি হয়ে প্রথমেই প্রচন্ড ঢাল থেকে উঠলাম। তাও পড়িনি, এটা আমার কপাল, কপাল বা স্কিল যে কোনো একটা। কেমন লাগছে দেখতে? আমার এখন হাত সেট হয়ে আছে, আমি লিন টিন করছি বেশ। লিন না করলে টর্ক কমে যায়, মোমেন্টাম কমে যায় অ্যাকচুয়ালি। রাস্তায় ভালো গ্রিপও আছে, জল যেখানে আছে সেখানে একটু কম গ্রিপ, হালকা খোয়া খোয়া বসানো রাস্তাতে, গ্রিপ পেতে সুবিধা হয়। এই জায়গাটা ঠান্ডা বেশি স্যাঁতসেঁতে, পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এবার। আমার শীতও করছে, দাঁড়াচ্ছি না কেন, পেছনে এতগুলো গাড়ি আছে, সাইড দেওয়ার জায়গা নেই, খুব দিক দিক করে চালাতে হচ্ছে, আমি দাঁড়াচ্ছি না। পাহাড়টাকে এনজয় করব আমি কালকে, একটা রেস্ট নিয়ে নিই তারপরে, কেননা আমি কাল 10টা থেকে চালাচ্ছি, এতক্ষণে প্রায় 14 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 13.5 ঘন্টা হয়ে গেছে, ফলে শারীরিক কষ্ট তো আছেই, ফলে আমি এনজয়টা অতটা করছি না। নো ডাউট সুন্দর জায়গা, আমার শারীরিক কষ্টের জন্য আমি পুরো মজাটা নিতে পারছি না। ঠিক আছে, একবারে পৌঁছে তো যাই, তারপরে দেখছি। গ্লাভসটা পরে নিলাম, আর উইন্ড ব্লাস্টারের চেনটা আটকে নিলাম, হাতে ঠান্ডা লাগছে, বেশিক্ষণ ঠান্ডা লাগলে আমি জমে যাব, কাঁধ শক্ত হয়ে আসে আমার তখন, এরকম টার্নিং গুলো পার করতে অসুবিধা হয়, এই কার্ভ গুলোকে লিন করতে অসুবিধা হয়ে যায়। 14-15 টোটালে গিয়ে 16 ঘন্টা মতন রাইডিং হবে আমার। টেম্পারেচার কমছে আস্তে আস্তে, যত উপরে উঠছি না, ধরতে তো নাকি ভীষণ ঠান্ডা হয়। তারপর তারপর ঠান্ডার পোশাক এনেছি, দেখা যাক মানায় কি মানায় না, টেস্ট হয়ে যাবে। আমাদের ওখানে তো আর অত ঠান্ডা পড়ে না, ওই বাইক চালানোর সময় একটু ঠান্ডা পাই, তা বাদে ঠান্ডা অনুভবই করতে পারি না। আমার হাত সেট হয়ে গেছে, কোথায় কখন গিয়ার শিফট করতে হবে সেট হয়ে গেছে। আমার আর আঙুল চলছে না, আমার আঙুল এরকম বেঁকে আসছে খিঁচ লেগে। এ আমার আগেও হয়, লং রাইডিং এ গেলে এটা হয় আমার। এখানে টেম্পারেচারটা কম বলে আমি পারছি। টেম্পারেচার কম থাকলে না বডিতে একটা আলাদা এনার্জি থাকে, ঘাম হতে থাকলে খুব কষ্ট হয়। পুরো মেঘ, এখানকার কুকুরগুলোকে একটু দেখো কি সুন্দর দেখতে, পশম বেশি তো। এই যে এই একটা, এই সবসময় একটা ঝিঝি পোকার ডাকের শব্দ শুনতে পাচ্ছি এই পাশের জঙ্গল থেকে। মেঘ দেখো, ও কি লাগছে, পুরো ভৌতিক পরিবেশ, সেই থ্রিলিং। সুখিয়া 3 কিলোমিটার আর বাকি। ক্লাচের ব্যবহার করা যাবে কম, এখানে ক্লাচের ব্যবহার করা যাবে না, গিয়ার শিফটিং এর সময় তো লাগবে। ব্রেক মারো, ইঞ্জিন ব্রেকিং মারো, পেছনের চাকার, সামনের যে ব্রেক পরে, সামনের ব্রেক একদম থামানোর জন্য একদম, ক্লাচের ব্যবহার কম।
কি জায়গা, ভৌতিক জায়গা লাগছে পুরো। বৃষ্টির জলও পড়ছে, আবার বৃষ্টি তো না, মেঘের জল, গাছের পাতা হয়। যে লেভেলের ব্যাপার স্যাপার। এটা কি? সুখিয়া 2 কিলোমিটার বাকি। আমার ধরতে 27 কিলোমিটার। কত কিলোমিটার চালালাম এখনো পর্যন্ত? 595 কিলোমিটার চালিয়েছি। হা হা হা। ঠান্ডা লাগছে এবার। দেখো ভাই, ভিজিবিলিটি প্রচন্ড কম, প্রচন্ড কম। লাইট জ্বালাও, ফগ লাইট জ্বালাও। আহ, সামনে থেকে কি অবশ্যই যেন দেখতে পাই। ভিজিবিলিটি নাকে বরাবর। আমি বলে প্রথমবার একবারে বাড়ি থেকে এখানে আসলাম, জীবনে কোনোদিন নর্থ বেঙ্গল আসিনি, কোনোভাবে না। একদম শুরু করলাম ধোত্রা দিয়ে, তাও বাইক নিয়ে একবারে। কেন, যে কাজ কঠিন মনে হয় সেই কাজ করতে আমার বেশি ইচ্ছা জাগে, যে কাজ সহজ মনে হয় সে কাজ আমি করি না। দেখতেই তো পাচ্ছি না কিছু, পেয়েছি দেখতে। কি একটা হর্ন দিল। এবার মেঘটা কমেছে কিছুটা। এবার সামনে জ্যাম দেখাচ্ছে। হোয়াট দ্য, জ্যামটা এই যে বুলডোজার, জ্যামটা এই জন্য। এখানে তেমন জ্যাম না যতটা শো করছে। হো হো হো। বাজে কটা? 2:20। 2:20 বাজে। আমার ঢুকতে ঢুকতে কটা বাজবে? 2:22। ও সর্বনাশ করেছে। ঠিক আছে, আজকে তো আর কোথাও বেরোবো না, অসুবিধা হবে না। যতদূর গত বছর আপডেট ছিল, ধরতে শেষটুকু রাস্তা ভালো না। দেখা যাক কারেন্ট কন্ডিশন কি। এটা হচ্ছে উতরাই, এর জন্য এতটা কষ্ট হচ্ছে না আমার। চড়াই হলে বাইকে প্রচন্ড প্রেশার পড়ে যায়, তবে ঠান্ডা বলে ইঞ্জিনটা অতটা হিট হচ্ছে না। এর একটা সুবিধা আছে, যা ক্ষতি হবে ক্লাচ প্লেটের হবে, পরিষ্কার কথা। মাখনের মতন রাস্তা। প্রথমে কার্ভে ভয় লাগছিল, এখন তো কার্ভের প্রেমে পড়ে গেছি। ও মাই গশ। এর জন্য মনে হয় সবাই বারবার আসে। পাহাড়ে সাইকেল চালাচ্ছে, ভাবো ক্ষমতা। সমতলে সাইকেল চালানো ছেড়ে দিয়েছি, 5 বছর হয়ে গেছে। এই অসাধারণ ভিউয়ের মাঝখানে এই অসাধারণ একটা গাড়ি এসে বিরক্ত করছে আমাকে। ভেজা রাস্তা, আই ডোন্ট লাইক ধক্কাধা। ইঞ্জিন ব্রেকিংটা ভালো রপ্ত আছে বলে আমি পারলাম, নাহলে আমি মাঝ রাস্তা দাঁড়াতাম। 14 ঘন্টা, 12টা থেকে 12টা, 12 ঘন্টা, 2 ঘন্টা, দুটো, 14 ঘন্টা বাইকের পরে। আরে ফোন করে কেন, পাগলের ছাতা। এই কারণে ওভারটেক করতে পারবো না, করবো না। দুটোর কোনোটাই সেফ না। আমার পেছন, আমার শরীর ছেড়ে অনেকটা আগেই চলে গেছে। এখন পড়ে আছে দুটো আমের গুটুলি বা তালের গুটুলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। 4 চাকার জন্য এই জল সমস্যা করে না, বাইকের জন্য পড়ে।
শুরু সবসময় কঠিন কাজটা করতে হয় এর জন্য। প্রথমে প্রচন্ড ইনক্লাইন ছিল, এখন আর কোনো কিছুই বেশি মনে হচ্ছে না। এর জন্য সবসময় শুরু করতে হয় কঠিন দিয়ে। যে যত কঠিন কাজ করবে তার জীবন তত সহজ। যদি টাইম মেশিন হতো ভালো হতো, বা নারায়ণ নারায়ণ বলতাম, এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হয়ে যেত, তখন আর এগুলোতে রোমাঞ্চ থাকতো না। সবকিছু হাতের মুঠে পেয়ে গেলে সেই জিনিসের মাধুর্য নষ্ট হয়। ওরে ভাই, পাহাড়টা কি লাগছে রে ভাই! ওহো, ভয়ঙ্কর সুন্দর। শুধু সুন্দর বললে কম পড়ে যায়, শুধু ভয়ঙ্কর বললেও ভুল বলা হয়ে যায়। বলা উচিত ভয়ঙ্কর সুন্দর। প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর। ভাই সাহাব, পিছপড়া তো গয়া, মেরা পিছপড়ে গয়া। আমি কাল পর্যন্ত 24 ঘন্টায় বাইকে বসবো না। ওহ, যদি এমার্জেন্সি কিছু না ঘটে। আমি আর এই 21 কিলোমিটার একবারও রেস্ট নেব না, চালাবো সর্বশক্তি দিয়ে। धोत्रे इस तरफ है, धोत्रे। ओके, थैंक यू सो मच। বললাম না ধোত্রের শেষ রাস্তাটুকু খারাপ হবে, কারণ জানি গত বছর আমার দাদারা এসেছিল, তার জন্য আমি জানি। চলো একবারে লাদাখের ট্রেনিং হয়ে যাবে এখন। ওহ, জীবনের ধান কিছুই যাবে না ফেলা। আরে বাপরে বাপ, এখান থেকে দারুণ লাগছে আমার ডান সাইডটা, কিন্তু আমি যার পথ দিয়ে যাচ্ছি সেটা মোটেই দারুণ লাগছে না আমার পেছনের জন্য। সেই অশোকনগর থেকে নর্থ বেঙ্গল এসে শেষে এই রাস্তা দেখতে হলে শরীর আর কত সয়। ব্যাকআপ প্ল্যান আছে বলে রক্ষা। চল চল চল, অটো অটো ওঠ। আরে ভাই সাহাব, তাও ভালো যে আমি খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে রপ্ত করে নিয়েছি, হিলি রাস্তায় চালানোটা। হায়েস্ট একদিনে বাইক চালিয়েছি 18 ঘন্টা। আজকে আমার ডিস্টেন্স হায়েস্ট হবে, কিন্তু বাইক নিয়ে দিন কাটানো হচ্ছে 18 ঘন্টা। আরে বাপরে, আরে বাপরে, মাঝে মাঝে মনে হয় আমি একই জায়গায় যাচ্ছি। ঠিক নিচে কোথায় এরকম একটা পাথর পড়েছিল, সেখান থেকে জল পড়ছিল। এখানে ডিফারেন্স আছে, আমি ধরতে পেরেছি ডিফারেন্সটা। সুন্দর 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 সুন্দর। হোমস্টে আমার ঠিক করাও নেই, খুঁজতে হবে তারপর। ঠান্ডা এখানে আছে, আমি কটা বুঝতে পারছি না, কারণ আমার বডি টেম্পারেচার এখন অনেক বেড়ে গেছে। আমার বরং ভালো লাগছে আরো, মনে হচ্ছে আমি ঠান্ডা জলতে স্নান করছি। চলো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। কটা বাজে রে? আরে বাপ রে বাপ, কটা বাজে? 1:36। আমি এখন যেখানে কিছু থাকতে পারি, তবে রেকর্ড ভাঙতে ভালো লাগে। আরে ভাই সাহাব, এটা একটা পেইন কিলারের কাজ করে পাহাড়ে এসে। ভিউ, ভিউ जरा देखो तो जरा इसे। ওহ, অসাধারণ। আঙুলের অবস্থা দেখো। আঙুল চেপে গেছে যেখানে যেখানে লেগেছে।
নিড ডিরেকশন। মনে হচ্ছে না আমি এই পাহাড়ে গিয়ে ডিরেকশন পাবো। এই পাশটাতে সিগন্যাল পাওয়া যাবে না, দার্জিলিং যে পাশটাতে আছে সেই পাশটাতে পাওয়া যাবে। 14 কিলোমিটার লেফট। ঠান্ডা বলাই পারছি, নাহলে অসম্ভব ব্যাপার ছিল এটা। এর তলা থেকেই জলগুলো তলায় যাচ্ছিল, এখানটা খুব সুন্দর দেখতে। এই দেখো, এখনই পড়ছিলাম বাড়ির কাছে এসে, বাঁচিয়ে দিয়েছি ঠ্যাঙ্গুলো লম্বা বলে। এই আমার ভিউটা ভালো। হ্যাঁ, লম্বা লম্বা কিছু তো কাজে লাগলো। আমার রাইটার, প্রো রাইটার। 2 থেকে 3 দিন থাকবো, ডিপেন্ডস করছে মুডের পরে। 3 দিন থাকবো কি থাকবো না। কালকে 24 ঘন্টা পর্যন্ত আমি বেরোবো না, মানে কালকে আমি বেরোচ্ছি না, বাইকের উপরে বসছি না আর কি, হেঁটে উঠে ঠিক আছে। পাহাড়ে হেঁটে ঘুরতে ভালো লাগে খুব। নো ডাউট সুন্দর জায়গা, কিন্তু এই সুন্দর জায়গাকে অনুভব করার মতন আমার শারীরিক কন্ডিশন আর নেই। বললাম না ধরতে শেষ রাস্তাটা খুব খারাপ, কেন আমি ভিডিও কলে দেখেছিলাম। দিদিরা তো আর ভিডিও ফিডিও বানায় না, ভিডিও কলে দেখিয়েছিল। 4 চাকার তাও 4টে সাসপেনশন কিছুটা কম, আর 2 চাকার ওই ছোট ছোট সিটের পরে বসে থাকা, পিঠটা রাখা যায় না, মেরুদণ্ডে ব্যথা হয়। তো থ্রিলিং বেশি হচ্ছে ব্যাপার, অ্যাডভেঞ্চারটা বেশি। ঠান্ডাতে এদিকে আরো বাড়ছে, তাও তো এখন বাজে হচ্ছে 2টো বাজে যাচ্ছে, মানে এই সময় টেম্পারেচার 2টো থেকে 3টে 3:30 পর্যন্ত ম্যাক্স টেম্পারেচার থাকে দিনের। মানে আমি আমাদের ওখানকার কথা বলছি, পাহাড়ের ব্যাপারে যাই না। আমার বাইকের নাট বল্ট টাইট দেওয়ার আগে আমার নিজের নাট বল্ট টাইট দিতে হবে। আর কত দূর? এখনো বলে 12 কিলোমিটার, পারছি না। সিগারেট খেয়ে তারপর আমি আর পারছি না। এখনো বলে 12 কিলোমিটার, এর কি মনের জায়গা পাও না। ধোত্রের ট্রেকিং রুটে আমরা হাঁটছি, আমি আমার নতুন বন্ধু, নতুন 2জন বন্ধু পেয়েছি আসার 5 মিনিটের মধ্যে, আর এই যে গাইড। আমার বহুত ভালো